আপনার ফেসবুক প্রোফাইলে কোনো ফলোয়ার নেই, কিন্তু আপনি চান ফলো বাটন অন করতে যাতে মানুষ আপনাকে ফলো করে। কিন্তু কিভাবে সেটা অন করবেন বা কিভাবে ফলোয়ার্স বাড়াবেন এই বিষয়ে আপনার কোনো আইডিয়া নেই। যদি এমন হয় তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ফেসবুক প্রোফাইলে ফলো বাটন অন করবেন এবং কিভাবে অনেক অনেক ফলোয়ার্স পাবেন। স্ক্রিনে এখন আমার মোবাইলের ডিসপ্লেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি আপনাদের ফেসবুকে নিয়ে যাচ্ছি। তো আমি ফেসবুক ওপেন করে নিলাম। এখান থেকে আমি আমার প্রোফাইলে যাচ্ছি। আমার এখানে ফলো বাটন অন আছে কিনা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে উপরে থ্রি ডটের উপর ক্লিক করলাম, ভিউ অ্যাজ এর উপর ক্লিক করলাম। এই দেখতে পাচ্ছেন এখানে আমার ফলো বাটনটা অন করা আছে। আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি একটা নতুন প্রোফাইল বানিয়েছি। তো আমি এখন আপনাদেরকে ওই প্রোফাইলে নিয়ে যাচ্ছি যেটার মধ্যে আমি ফলো বাটন অন করে আপনাদেরকে দেখাবো। ওকে, এটা একদম নতুন ফ্রেশ একটা প্রোফাইল। আমি এটা অন করছি। উপরে থ্রি ডটের উপর ক্লিক করে প্রোফাইল অন করলাম। তো এই প্রোফাইলের ফলো বাটন অন আছে কিনা আমি আপনাদের দেখাচ্ছি। থ্রি ডটের উপর ক্লিক করলাম, ভিউ অ্যাজ এর উপর ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফলো বাটন অন নেই, এখানে অ্যাড ফ্রেন্ড আছে। তো আমরা এখানে ফলো বাটন বসাবো। তো আমি এক্সিট ভিউ করে দিচ্ছি। সর্বপ্রথম একেবারে নিচে চলে আসুন। এই যে টার্ন অন প্রফেশনাল মোড দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করুন, কারণ এটা একটা পার্সোনাল প্রোফাইল। আর পার্সোনাল প্রোফাইলে ওই পরিমাণ ফলোয়ার্স কখনো আসে না। আমরা এটাকে প্রফেশনাল প্রোফাইলে পরিণত করব এবং এরপর ফলো বাটন সেট আপ করব। তো টার্ন অন প্রফেশনাল মোডের উপর ক্লিক করলাম। এখানে টার্ন অন এর উপর ক্লিক করলাম। এরপর নেক্সট নেক্সট এটা পাবলিক করে দিন। নেক্সট, এরপর কনফার্মের উপরে ক্লিক করলাম। এরপর নেক্সট, এরপর নেক্সট, এখানে এটা স্কিপ করে দিলাম। ওকে, হয়ে গেল। এখন এটা একটা প্রফেশনাল প্রোফাইলে পরিণত হয়েছে। তো গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড ক্লিক করলাম। প্রফেশনাল মোড সেট আপ করার পরে সর্বপ্রথম আপনি যে অপশনটা এখানে সিলেক্ট করবেন সেটা এখানে আপনাকে চারটা অপশন দিয়ে দিবে। রিচ মোর পিপল, বিল্ড মাই কমিউনিটি, ম্যাক্সিমাইজ মাই আর্নিংস, গেট এ কুইক স্টার্ট অন ফেসবুক। এখানে আপনি সবার প্রথমে যেটা আছে রিচ মোর পিপল, এটার উপর ক্লিক করবেন। এরপর আপডেট করে দেবেন। হয়ে গেল। এখন আমরা ব্যাক করব এখান থেকে, আবার প্রোফাইলে চলে আসলাম। এরপর একেবারে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন একদম লাস্টে থ্রি ডটের মতো, এখানে ক্লিক করুন। সেটিংস বাটনের উপরে ক্লিক করুন। একটু নিচে চলে যান স্ক্রল করে। এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন হাউ পিপল ফাইন্ড এন্ড কন্ট্যাক্ট ইউ, এটার উপরে ক্লিক করুন। এখানে সবার উপরে যে অপশনটা আছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, এটার উপর, এটা এখন এভরিওয়ান দেওয়া আছে, তো এটার উপর ক্লিক করুন। এটাকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দিন এবং সেভ করে দিন। এরপর এখান থেকে ব্যাক করুন। এখানে নিচে আরো একটা অপশন দেখতে পাচ্ছেন ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট, এই অপশনটার উপর ক্লিক করুন। এখানে চেক করে নেবেন প্রত্যেকটা অপশন পাবলিক আছে কিনা। তো who can follow me public, who can see your followers on your profile public, who can see the people pages and lists you follow public। এখানে প্রত্যেকটা জিনিসই আমার পাবলিক করা আছে। তো এখানে যদি কোনো একটা অপশনে আপনি দেখেন যে এটা পাবলিক করা নেই, এটা পাবলিক করে নেবেন। এরপর ব্যাক করুন। তো আমরা এখন এখান থেকে ব্যাক করে প্রোফাইলে চলে যাচ্ছি। আবার প্রোফাইলটা ওপেন করে নিলাম। এখানে থ্রি ডটের উপর ক্লিক করে এখানে ভিউ অ্যাজ এর উপর ক্লিক করলাম। এই যে দেখুন এখন কিন্তু এখানে ফলো বাটনটা সেট আপ হয়ে গেছে। এখন যারাই আপনাকে ফলো করতে চাইবে খুব ইজিলি আপনাকে এখন ফলো করে নিতে পারবে। এখন এই ভিডিওটি পজ করে আমাকে কমেন্টে জানান কার কার ফলোয়ার বাড়ছে না। কমেন্ট করে দিয়েছেন, ওকে, আপনার ফলো বাটন তো অন হয়ে গেল, কিন্তু এখন কি অটোমেটিক ফলোয়ার বেড়ে যাবে? না ভাই, এখানে আপনাকে একটু কাজ করতে হবে। সর্বপ্রথম আপনার প্রোফাইলের একটা ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি বা নিশ যেটাকে বলে আর কি, আপনি যে বিষয়ে ভিডিও বা পোস্ট করেন। এই যে এখানে প্রোফাইলের নিচে দেখতে পাচ্ছেন সি ইউর অ্যাবাউট ইনফো, এটার উপরে ক্লিক করুন। একদম উপরে দেখতে পাচ্ছেন ক্যাটাগরিটা, এখানে দেওয়া আছে ডিজিটাল ক্রিয়েটর, যেটা অটোমেটিক্যালি সব প্রোফাইলে দিয়ে দেওয়া হয়।
তো এটা চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারেন। এখানে আপনি এডিটের উপর ক্লিক করুন। এখানে অনেকগুলা ক্যাটাগরি দেওয়া আছে। এখান থেকে আপনি যে বিষয়ে পোস্ট করেন, আপনি যে বিষয়ে পিকচার বা রিলস ছাড়েন, ওটা কোন ক্যাটাগরিতে পড়ে, ওই ক্যাটাগরিটা এখান থেকে আপনি সিলেক্ট করে নিন। একটা উদাহরণ দিয়ে বলি, ধরুন আপনি একজন ফটোগ্রাফার, তো আপনি এখানে একদম শেষের দিকে 3 নম্বর অপশনটা দেখেন, ফটোগ্রাফার বলে, এটার উপর ক্লিক করুন এবং এখানে সেভ করে দিন। এরপর আমরা ব্যাকে চলে আসলাম, এখানে রিফ্রেশ করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলটা এখন ফটোগ্রাফার প্রোফাইলে পরিণত হয়েছে। তো আপনি যখন এখন থেকে পোস্ট করা শুরু করবেন, আপনার পোস্টগুলা রাইট অডিয়েন্সের কাছে যাবে, যারা ওই রকম পিকচার বা রিল দেখতে পছন্দ করে। ঠিক আছে? যেহেতু এখন আপনার অ্যাকাউন্টটি প্রফেশনাল অ্যাকাউন্টে পরিণত হয়েছে, আপনার সব পোস্ট এখন পাবলিক। তার মানে হলো এখন যখন আপনি নিয়মিত পোস্ট করবেন, আপনার ফেসবুক ফ্রেন্ড বা ফলোয়ারের বাইরেও নতুন নতুন মানুষের কাছে আপনার পোস্টগুলো পৌঁছাবে। সেটার জন্য আপনাকে একটু অ্যাক্টিভও থাকতে হবে, আপনার পার্সোনাল ড্যাশবোর্ড খুলে সবসময় চেক করতে হবে। এখানে প্রতি সপ্তাহে আপনাকে উইকলি চ্যালেঞ্জ দেওয়া হবে। শুরুতে চ্যালেঞ্জগুলো খুবই কম থাকলেও ধীরে ধীরে বেড়ে যায়। উইকলি চ্যালেঞ্জগুলো আপনারা কোথায় পাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ড্যাশবোর্ডের উপর ক্লিক করুন। যেহেতু এটা নতুন প্রোফাইল, এখানে শুরুতেই দেখিয়ে দিচ্ছে যে স্টার্ট উইথ চ্যালেঞ্জেস, এখানের উপর ক্লিক করুন। এই যে এখানে প্রথম সপ্তাহের কিছু চ্যালেঞ্জেস দিয়ে দেওয়া হয়েছে। তো প্রত্যেকবার এভাবে আসবেন, অপশনটা খুব ইজিলি কিভাবে বের করতে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আবার ব্যাক করে নিলাম, রিফ্রেশ করে নিলাম। তো প্রফেশনাল ড্যাশবোর্ডটি আপনি বিভিন্ন জায়গায় পাবেন। যেমন আপনি এখানে লাস্ট অপশনের উপর ক্লিক করলে এই যে এখানে একটা প্রফেশনাল ড্যাশবোর্ড বলে একটা অপশন দেওয়া আছে, এবং আপনি আপনার প্রোফাইলের মধ্যেও ড্যাশবোর্ড অপশনটা পেয়ে যাবেন। কিছুদিন পরে দেখতে পাবেন এখানে একটা ড্যাশবোর্ড ডেডিকেটেড বাটন আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, এখন এখান থেকে আমরা ড্যাশবোর্ডটা ওপেন করে নিলাম। একদম উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইলের নামের সাথে লেখা আছে উইকলি প্রোগ্রেস, ওখানে ক্লিক করুন। একদম প্রথম অপশনটার উপর ক্লিক করুন, উইকলি প্রোগ্রেস। এই যে দেখতে পাচ্ছেন আপনার উইকলি চ্যালেঞ্জ গুলো এখানে দেখাচ্ছে। তো শুরুতে যেমন এই প্রোফাইলটাতে কি কি চ্যালেঞ্জেস দিয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। গেট 5 নিউ ফলোয়ার্স, আপনাকে 5টি ফলোয়ার গেইন করতে হবে 1 সপ্তাহের মধ্যে। ক্রিয়েট 3 নিউ পাবলিক পোস্টস, 3টা পোস্ট করতে হবে, সেটা ছবি হোক বা রিল হোক, হোয়াট এভার, আপনি যেটাই পোস্ট করতে চান অবশ্যই ওটা পাবলিক করতে হবে। হ্যাঁ, আপনি অনলি মি করে রাখলে কিন্তু হবে না। রিপ্লাই টু 5 কমেন্টস, তো আপনার পোস্টের মধ্যে যখন কেউ কমেন্ট করে ওখানে অবশ্যই আপনাকে রিপ্লাই করতে হবে। হ্যাঁ, 1 সপ্তাহের মধ্যে অন্তত 5টি কমেন্টের আপনাকে রিপ্লাই করতে হবে। এরপর গেট 10 ইন্টারেকশনস অন ইওর পোস্ট। ইন্টারেকশন হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার, এঙ্গেজমেন্ট যেটা আর কি। এটা আপনার প্রত্যেকটা পাবলিক পোস্টের মধ্যে যখন বাড়তে থাকবে তখন ওগুলো এখানে অ্যাড হবে। তো শুরুতে এটা একেবারে কম থাকে, যেমন এখানে মাত্র 10টা ইন্টারেকশন দিয়েছে, এটা ইজিলি আপনি গেইন করে নিতে পারবেন। এর জন্য আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট আপনি পোস্ট করবেন আর আপনার অডিয়েন্সরা ওইগুলা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আপনি রিপ্লাই দিবেন, এরকম আর কি। এরপর লাস্টে আছে গেট 20 মোর ভিউজ অন ইওর কন্টেন্ট। তো 1 সপ্তাহের মধ্যে আপনাকে মাত্র 20টা ভিউজ গেইন করতে হবে। আপনি একটা রিল চাললে এটা অটোমেটিক্যালি দেখা যায় যে 100, 500 বা 1000 ভিউজ, ধীরে ধীরে ওটাতে মিলিয়ন ভিউজও চলে আসে। হ্যাঁ, এগুলা এটাই একটা অপশন, খুব ইজিলি চলে আসে, এটা আপনাকে ভাবতেই হবে না, জাস্ট পোস্ট করে যেতে হবে, এই হচ্ছে কথা। তো এই উইকলি চ্যালেঞ্জ শুরুতে একেবারে ছোট ছোট থাকে, কিন্তু আপনি যখন এগুলো কমপ্লিট করতে থাকবেন প্রত্যেক সপ্তাহে সপ্তাহে, ধীরে ধীরে এগুলো আপগ্রেড করা হবে। হ্যাঁ, যেমন এখানে 5টি ফলোয়ারের জায়গায় 10টি হবে, 20টি হবে বা 50টি হবে। ইন্টারাকশনে এখন যেখানে দেখছেন আপনি 10টি মাত্র, সেটা ধীরে ধীরে আরো বাড়বে, 380 ইন্টারাকশন দিবে। যাই হোক, তো প্রতি সপ্তাহে আপনি এগুলো কমপ্লিট করে নিতে হবে। শুরুতে একটু কষ্ট মনে হলেও, বাট আপনি যখন এভাবে অলওয়েজ অ্যাক্টিভ থাকবেন, এটা খুব ইজি হয়ে যাবে, আপনার হাতে চলে আসবে ব্যাপার। আপনি যখন পোস্ট করতে থাকবেন এবং এই উইকলি চ্যালেঞ্জ গুলো পূরণ হবে, ধীরে ধীরে ফেসবুক অ্যালগরিদম আপনার পোস্ট গুলো ওয়াইডার অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে শুরু করবে, আর আপনার ফলোয়ার্স ধীরে ধীরে বাড়তে থাকবে। যদি আপনারা চান ফেসবুক প্রোফাইল বা পেজ দ্রুত কিভাবে গ্রো করতে হয় এবং সেটা থেকে ইনকাম কিভাবে করা যায়, এই বিষয়ে আমি নতুন ভিডিও নিয়ে আসবো। তাহলে আগে এই ভিডিওতে একটি লাইক করে দিন, কমেন্ট করে জানান, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আমি এই টপিকে নতুন একটি ফাটাফাটি ভিডিও নিয়ে আপনাদের উপহার দিব। তো আজকে এতটুকুই, আল্লাহ হাফিজ।